তোমরা কি কখনো ভেবেছো মাত্র 30 টাকায় এক প্লেট খিচুড়ি কারো জীবনের গল্প হতে পারে? আজ আমি মেহেরপুরের শিবপুর গ্রামে এসেছি এমন এক দোকানে যেখানে শুধু খাবারই নয়, বিক্রি হচ্ছে জীবনের বাস্তবতা। ধরো আসছি কেউ পায় না, কেউ বুঝেও পায় না, এখানে কিনতে গেলে আবার তো দিতে পারি। হ্যাঁ, আবার নেগি এখানটায় আমি কৃষকের নেগি এই জায়গাটায় তাদের দুঃখটা বুঝে আপনি এই দোকানটা এখানে দিয়েছেন। বাজারে এসে বসলো, আচ্ছা আচ্ছা, বসি যে তারপরে বলছে ভাই আমার এক বন্ধু নুন দেবে, গরুর নুন দেবো, 12,000 টাকা দে, সুদ মুদ দিতে হবে না, কাল বাদ বহুদিন তোকে ইয়েও করতে হবে না, ছবি মুভি কিছুই করতে হবে না। আমি বলছি ছবি করতে হবে, বলছে না কিছু করতে হবে না, তুই 1 বছর কাজ করে দিবি, দিয়ে টাকাটা দিবি, ওই 12,000 টাকা সুদ। সে টাকাটা ফেরত দিয়ে না? না। তাহলে তার ছবিটা আপনি একবার দেখান আমাদের। কেমন লাগে এখানে আসতে? এখানে আসতে ভালো লাগে বলতে 30 টাকায় মাঠে বছরে 100 পাওয়া যাচ্ছে, খুব সুন্দর আচ্ছা লাগে। আচ্ছা আচ্ছা। গ্রামের এই মেঠো পথটা দিয়েই আমরা এগিয়ে যাচ্ছি মুজিবনগরের শিবপুর গ্রামের দিকে। এখানেই আছে এক ছোট্ট টঙের দোকান। দোকানটা ছোট হলেও দোকানদার ভাইটির জীবনের গল্পটা কিন্তু অনেক বড়। আজ আমরা যাচ্ছি তার সাথে একবেলা খেতে আর শুনতে তার জীবনের কষ্ট এবং সংগ্রামের কথা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমরা চলে আসলাম আমাদের মেহেরপুর জেলা মুজিবনগরের শিবপুর গ্রামে। আসলে এই প্রত্যন্ত একটি মাঠের ভিতরে আছি আমরা, আর এখানে মাঠের ভিতরে এসে অবাক হয়ে গেলাম যে এই যে দেখুন যে পুরো এলাকা কিন্তু মাঠ 2-3 কিলোমিটার ভিতরে কোনো বাড়িঘরই নেই। আর এখানে একজন বিক্রি করে খিচুড়ি, যার খিচুড়ি খেতেই এই মাঠের যারা কাজ করে এবং যারা পথচারী আছে তারা কিন্তু এখানে এসে একবেলার একটি খাবার খেতে পারেন। 30 টাকা প্লেটে আপনারা খিচুড়ি খেতে পারেন। আসলে তার মন মানসিকতা অনেক ভালো, তার বিশ্বের কাহিনী এবং সবকিছুই শুনবো আজকে আমরা। এবং দেখতে পাচ্ছেন ওখানে হচ্ছে শিবপুর যেই রোডটি, সেটি হচ্ছে মাঠের ভিতরে, এবং যারা হচ্ছে মাঠে কাজ করে তারাও কিন্তু সেই আমাদের পিছনে যে দোকানটি আছে সেখানে কিন্তু খাওয়া দাওয়া করে। তো আজকে তার জীবন কাহিনী শুনবো এবং তার সাথে কি ঘটে গিয়েছে সেটিও আমরা শুনবো, এবং মানুষের সাথে শুনবো যে এখানকার খিচুড়ি কেমন, আমরা টেস্ট করেও আজকে দেখবো। তো চলুন আমরা ভিতরে যাই, যে তার খিচুড়িটা দেখি এবং তার জীবন কাহিনীটা শুনি। এটাই হচ্ছে সেই খিচুড়ির দোকান, যেখানে কিন্তু মাত্র 30 টাকায় এই মাঠের প্রত্যন্ত মানে গ্রামের ভিতরে, এখানে কিন্তু কোনো মানে বাড়ি ঘর নেই, 2-3 কিলোমিটারের ভিতরে এখানে এসেই কিন্তু যে মাঠের মানুষগুলো কাজ করে তারা এখানে খিচুড়ি খায়। এই যে আমার এই কাকা যে কিন্তু এখানে খিচুড়ি বিক্রি করে। আচ্ছা, আপনার দোকানে কি কি পাওয়া যায় এখানে? খিচুড়ি, ওই বিস্কিট খিচুড়ি, সেটা ভুজু মুড়ি ভুজু। আচ্ছা আচ্ছা। এখানে তো বাজার অনেক দূর, হ্যাঁ 3-4 কিলোমিটার ভিতরে তো কোনো বাড়িঘর তো কিছু নাই। এখানে যদি মাঠের মানুষ খাবার খেতে চায় তাহলে কিন্তু সেই বাজারে যেতে হবে, আবার তাকে বাজার থেকে ফিরে আসতে হবে। কিন্তু আমার এই চাচা মাত্র 30 টাকায় এখানে খিচুড়ির ব্যবস্থা করেছে। তো আমরা সেটি আজকে টেস্ট করে দেখব, তার সাথেই খেয়ে দেখবো আমরা একসাথে বসে, এবং তার জীবন কাহিনীটা আজকে আমরা শুনবো। তো আপনার খিচুড়িটা আমরা একটু দেখতে পারি, আপনি একটু বের করে দেখান। এই যে 3 প্লেট বের করেন। ভাইটা সত্যি অনেক ভালো মনের মানুষ, কষ্টের মাঝেও হাসি মুখে সবাইকে খাওয়ান। সুযোগ পেলে আপনারাও আসেন তার দোকানে বসে একবার খিচুড়ি খেয়ে দেখেন, মনটা ভরে যাবে। এখন আমরা দেখাই কিভাবে খিচুড়িটা বের করছে আমার কাকা। এই যে দেখুন, আচ্ছা এখানে কিন্তু অনেক মানুষ বসে আছে, তাদের মুখ থেকে আমরা শুনবো আপনাদের এই খিচুড়ি কেমন লাগে। ভালো। রোজ খান আপনারা? জি। কেমন লাগে এখানে আসতে? এখানে আসতে ভালো লাগে বলতে 30 টাকায় মাঠে বছরে 100 পাওয়া যাচ্ছে, খুব সুন্দর আচ্ছা লাগে। আচ্ছা। দর্শনাতে? জি জি। দর্শনা থেকে দেখুন যে ভাই কিন্তু এখানে কি করতে আসছেন আপনি? আমি মাঠে লোক নাইছে, মাঠে লোক নিয়ে এসছেন যে কলা বা যে আবাদ গুলো করে ওগুলো মানে তোলার জন্য ট্রাকে, তাই না? যে পথচারী মানুষ আছে তারা কিন্তু এখানে যারা মাঠে কাজ করে
তারা এই দোকানে এসে মানে খায়। এটা মুজিবনগর থেকে কত কিলো এখানে আসতে হলে? 4-5 কিলো। আর আমঝুপি থেকে কত কিলো? 10-11 কিলো। তাহলে আপনারা বুঝতে পারছেন যে মুজিবনগর থেকে বা আমঝুপি থেকে যে কোনো লোক কিন্তু আপনারা এই জায়গায় চলে আসতে পারবেন। তো আমরা একসাথে আজকে খেয়ে টেস্ট করে দেখি। আলুর ভর্তা দিচ্ছে, আলুর ভর্তার ভিতরে এখানে কাঁচা লঙ্কা, এটা শুকনো লঙ্কা আর পেঁয়াজ আছে। কেমন টেস্ট খিচুড়িটা আজকে আমরা দেখবো এই জায়গায়। তা আমার এই কাকার সাথে আমরা আজকে বসে খাবো এখানে। নেন দাদা, আপনার নেন, একসাথে বসে খাই আমরা। আসলে এবার খেতে খেতে তার মুখে শোনা যাক যে তার জীবন কাহিনীটা সে বলতে চাচ্ছে আমাকে একটা জিনিস, সেটি তার মুখ থেকে আমরা শুনতে চাই। তার সাথে কি হয়েছে এবং সে মাঠের ভিতরে এই দোকানটি কেন দিয়েছে, আপনি নিজের মুখে এবার বলেন। দোকানটা দেওয়া মানে আমি এক কৃষক, জি, সময় ভাত খাই কেউ খায় না। আর এই মাঠে ওদের পরে ধরো আসছি, কেউ পায় না, কেউ বুঝেও পায় না। এখানে কিনতে গেলে আবার তো দিতে বাড়ি দিতে হবে। হ্যাঁ, আবার নেগিয়ে এখানটায় আমি কৃষকের নেগি এই জায়গাটায় তাদের দুঃখটা বুঝে আপনি এই দোকানটা এখানে দিয়েছেন। আমি সেই তাদের দুঃখ আমি ওদের পুরে কাজ করি বলি এই দিয়ে এখানটা মনীষের দাম হয়েছে বলি এই জায়গাটায় আবার বসলাম। যা খুবই সুন্দর কাজ করেছেন আপনি। কিন্তু আপনি যে কথাটা আমাকে বলতে চাইলেন যে আপনার সাথে একজন প্রতারণা করেছে, এটা কি কারণে প্রতারণা করেছে আপনার সাথে, এটা আমাকে একটু বলেন। কথা না করেছে মানে এখানটা আসতো সে 7-8 মাস আইলো, এসে আরাম করে প্রথমার মতন করে বাজারে এসে বসলো। আচ্ছা, বসি যে তারপরে বলছে ভাই আমার এক বন্ধু নুন দেবে, গরুর নুন দেবো, 12,000 টাকা দে, সুদ মুদ দিতে হবে না, কাল বাদ বহুদিন, তোকে ইয়েও করতে হবে না, ছবি মুভি কিছুই করতে হবে না। বলছি ছবি করতে হবে? বলছে না, কিছু করতে হবে না, তুই 1 বছর কাজ করবি, দিয়ে টাকাটা দিবি, ওই 12,000 টাকা সুদ। সে টাকাটা ফেরত দেয় না। তাহলে তার ছবিটা আপনি একবার দেখান আমাদের। যেই লোক আমার এই চাচার সাথে প্রতারণা করেছে। আসলে জিনিসগুলো খুবই খারাপ যে আমরা মানে এখানে এসে তার সাথে পরিচয় হয়ে কিন্তু জিনিসটা জানতে পারলাম। এগুলো কিন্তু যে এই কাজগুলো করে আসলেই অনেক খারাপ করেছে তার সাথে। সে কিন্তু এই টাকার প্রতারণার ফাঁদে পড়েই টাকাগুলো তার হারিয়েছে। এবং তার মুখ থেকে আমরা আবার শুনি যে আপনার সাথে আরো কি কি করেছে। আসতো এসে মোটর সাইকেল চলে এসে বসতো বাজারে, বলতো আমি টিওনার অফিসে কাজ করি মজিদনগর, তাই বলি এখানে চাকরি করেন এখন। আচ্ছা, ডাকুনিকে ফোন দেওয়া হয়, মাঝে সাথে দিত না, এখন এ জোরে ফোন দিচ্ছে। আচ্ছা, ফোন চালু আছে কিন্তু ফোন ধরে না। ফোন ধরে টাকা দেবো, এই দিচ্ছি হবে। আচ্ছা, আমার চাকরি করে একটা সেই চাকরি হানে এই টাকাটা পাবো, তারপরে দেবো। আমরা আইনের দৃষ্টি আকর্ষণ করছি, যারা এমন কাজ করে তাদের মানে দ্রুত আইনের ব্যবস্থা নেওয়া হোক। শিবপুর মাঠের ভিতরে বাইপাস রাস্তা যেটি আছে সেখানে কিন্তু আমার এই চাচার দোকানটি। সবাই এসে এখানে একবার হলেও খিচুড়ি খেয়ে যাবেন। খিচুড়ি খাচ্ছি, খিচুড়ির টেস্টিও কিন্তু অনেক সুন্দর। আসলে এখানে সবাই আসবেন, বসবেন এবং খিচুড়ি খাবেন। তো আজকে আমরা বাড়িতে আবারও ফিরে যাবো এবং শেষ দেখা হওয়ার সাথে আবার দেখা হবে কি বলতে পারছি না। কেউ ভালো থাকবেন, আসি। তো ধন্যবাদ সবাইকে। সবাই একবার হলেও এখানে ঘুরে যাবেন এবং আমার এই চাচার কাছ থেকে 1 প্লেট হলেও খিচুড়ি খেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে।